হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার সহজ সহজ রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে এবং সাপোর্ট করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্র আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। গতকাল আমি যেই চিতই পিঠার রেসিপিটি শেয়ার করেছি সেই সেম উপকরণ দিয়ে আজ আমি চাপটি পিঠা বানাবো। যেহেতু গতকাল আমি চিতই পিঠা বানিয়েছি তখন খুবই সফট হয়েছিল, তাই আজ একই উপকরণ দিয়ে আমি চাপটি পিঠাগুলো বানিয়ে দেখব কেমন হয়। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছিল। আমি আজ দুই ধরনের চাপটি পিঠা বানাবো। একটি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কুচি দিয়ে একটু ঝাল করে বানাবো, আরেকটি শুধু সিম্পল সাদা বানাবো। এইখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একসাথে ব্লেন্ডারের জারে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দুই বাটিতে দুইটি ব্যাটার রেডি করে নিব। এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আপনারা কেউ চাইলে সাথে হলুদ মিক্স করে হলুদ কালারটিও করতে পারেন। ব্লেন্ডার করার সময় আমি হাফ চামচ লবণ অ্যাড করেছিলাম। এখন আমি এইখানে স্বাদ মতো বা চিমটি পরিমাণ লবণ আমি আবারও অ্যাড করে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। দুইটি ব্যাটারি আমি লবণ দিয়ে মিক্স করে একই সাথে রেডি করে নিচ্ছি। যারা পিঠাগুলো অনেক সফট এবং কিছুটা মচমচে পছন্দ করেন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। যারা খুব বেশি মচমচে পছন্দ করেন তারা রান্না করা ভাত স্কিপ করতে পারেন। এখন একে একে করে আমার পছন্দ মতো সাইজ করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট, বড়, পাতলা এবং মোটা করে বানিয়ে নিতে পারেন এই মজাদার চাপটি পিঠাগুলো। ফ্রাই প্যানে চাপটি পিঠা বানালে নিজে থেকে উঠে আসে, কষ্ট করে উঠাতে হয় না। এই তো একটা পিঠা আমি নামিয়ে নিয়ে আবারও আরেকটি পিঠা আমি আমার পছন্দ মতো সাইজ করে গোল করে দিয়ে দিচ্ছি। যারা যারা এই পিঠাগুলো পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি ফলো করে বানিয়ে খাবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের রেসিপিটি। এই তো এইখানে দুইটি পিঠা আমি খুব সহজভাবে বানিয়ে নিয়েছি। পিঠার নিচটাও কত সুন্দর সাদা এবং হালকা সুন্দর মচমচে আছে। এই অবস্থায় পিঠাগুলো গরম গরম যে কোনো তরকারি দিয়ে আপনারা এনজয় করে খেতে পারেন। খুবই ভালো লাগবে গরম গরম অবস্থায় খেলে, মচমচা খুবই ভালো লাগে। এখন আমি জাল চাপটি পিঠাটাও বানিয়ে নেব। জাল চাপটি পিঠাটি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী জাল অ্যাড করতে পারেন। চাইলে এইখানে সামান্য হলুদের গুঁড়া অ্যাড করে সুন্দর একটি কালার করে নিতে পারেন। এই তো সুন্দর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে আমি জাল চাপটি পিঠাটাও বানিয়ে ফেললাম। কত সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। আমি আবারও সুন্দর মতো একটা পিঠা দিয়ে বানিয়ে নিলাম। সুন্দর আলতোভাবেই উঠে আসছে। এখন আমি আপনাদেরকে সবগুলো পিঠা একসাথে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তরকারি বা কোনো ভর্তা দিয়ে খেতে পারেন। আজকের চাপটি পিঠা রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।